ওয়েলকাম গাইস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি পাঁচমিশালি সবজি। দেখো, কড়াইয়ে তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু ভেজে নেব। দেখো, তারপর ধুয়ে রাখা কুমড়োগুলো সব দিয়ে দেব। দেখো, দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এবার ধুয়ে রাখা আলুগুলো এর সাথে আমি সব দিয়ে দেব, কারণ কুমড়ো আর আলু তো একটু শক্ত সবজি, সেদ্ধ হতে টাইম লাগবে, তাই এটাকে একটু বেশি ভেজে নেব। দেখো, হয়ে গেছে। এবার কেটে রাখা পয়ের ডাঁটাগুলো এর সাথে আমি দিয়ে দেবো। পয়ের ডাঁটাগুলো যদি একটু মোটা হয় মাঝখান থেকে চিড়ে নেবে, যাতে নুন মশলা ঢুকে খেতে টেস্ট লাগে। তো দেখো, আমি এর সাথে সব দিয়ে দিয়েছি। এবার একসাথে ভেজে নেব। সেদ্ধ হতে টাইম লাগবে, তাই এই তিনটে সবজি একটু ভেজে নিতে হবে। এরপর ধুয়ে রাখা ঝিঙে, কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে দেবো, কারণ এগুলো তো নরম সবজি, তাই এগুলো লাস্টে দেবো। একসাথে নেড়ে নেবো। দেখো, আমি ভেন্ডিগুলোও সব দিয়ে দিলাম। এবার ভেজে নেব। দেখো, আমি ভেজে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা পয়ের কচি কচি পাতাগুলো আমি নিয়েছি, দিয়ে দিলাম সব এতে। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেব একসাথে মিশিয়ে। দেখো, এরপর আমি লবণ, হলুদ, একটু জিরে দিয়ে দিয়েছি। দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো অল্প পরিমাণে, আর খুব অল্প পরিমাণে দিতে হবে আদা বাটাটা। আর তোমরা চাইলে আদাটা কুড়েও দিতে পারো, আমি মিক্সিতে মিক্সড করে দিয়েছি। আর অল্প পরিমাণে একটু সবজি মশলা দেব। দেখো, অল্প পরিমাণে সবজি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে 10 মিনিট মতো রেখে দেবো আমি। দেখো, হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। দেখো, আবার 8 থেকে 10 মিনিট কিংবা 12 মিনিট ঢেকে রেখে দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার তুলে নিলাম। তা নিরামিষ পাঁচমিশালি সবজি বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে রেসিপিটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার, কমেন্ট, লাইক করো। ধন্যবাদ।